এমওআই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচাইতে একটি ডিমান্ডিং প্রশ্ন হচ্ছে এমওআই কি, এমওআই আমরা কীভাবে পাবো, প্লাস হচ্ছে কোন কোন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এমওআই পাবে। আজকের ভিডিওতে হচ্ছে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমওআই তোলা থেকে শুরু করে কিভাবে পাবো, প্লাস হচ্ছে এর ভ্যালু A to Z রোডম্যাপ হচ্ছে এই ভিডিওতে জানাবো। যারা হচ্ছে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিন। এমওআই এর ফুল মিনিং হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। এখন হচ্ছে কারা কারা এটা পাবে। এমওআই এর মধ্যে কিন্তু 3টি ভার্সন রয়েছে। মূলত হচ্ছে এমওআই যেটা একদম স্পেসিফিকভাবে পাবে হচ্ছে যারা ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষার্থী, এবং হচ্ছে আরেকটা রয়েছে ইংলিশ ভার্সন। এটা মূলত হচ্ছে আপনারা সায়েন্স প্লাস হচ্ছে বিজনেসের অর্থাৎ ব্যবসায় শিক্ষা ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে, বিশেষ করে আমরা হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে ধরতে পারি গণিত, রসায়ন বা হচ্ছে পদার্থবিজ্ঞান, বা হচ্ছে ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে আমরা ধরতে পারি সমাজ বিজ্ঞান, অর্থনীতি প্লাস হচ্ছে এলএলবি সহ। আপনারা কিন্তু ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্ট থেকে শুরু করে যাবতীয় যত ডিপার্টমেন্ট রয়েছে তারা কিন্তু হচ্ছে এই যে ইংলিশ ভার্সনটা পাবেন। এখানে এমওআই প্লাস হচ্ছে ইংলিশ ভার্সনের মধ্যে পার্থক্য হচ্ছে আপনারা যখন এই ভার্সনের শিক্ষার্থীরা এমওআইটা নেবেন তখন আপনাদের সাবজেক্টের নাম কিন্তু এমওআই যেটা এখানে কিন্তু উল্লেখ থাকবে, এবং বাকি যে ডিপার্টমেন্টগুলো রয়েছে বিশেষ করে বাংলা, ইতিহাস, ইসলামের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শন, তাদেরকে মূলত হচ্ছে সাধারণ প্রত্যয়নপত্র এটা কিন্তু প্রোভাইড করা হবে। এটা কিন্তু হচ্ছে অবশ্যই ইংলিশে লেখা থাকবে, বাট এই যে এমওআই যেটা এটা আরেকটা ভার্সন হচ্ছে সাধারণ প্রত্যয়নপত্র। আপনারা এই ডিপার্টমেন্টের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু হচ্ছে এটা পাবেন। এই তো আমরা জানলাম হচ্ছে এমওআই কি বা হচ্ছে এমওআই কারা পাবে। এমওআই মূলত হচ্ছে আমরা বাহিরে যখন পড়াশোনা করব তখন কিন্তু হচ্ছে একটা সুপারিশপত্র যা কিন্তু হচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে প্রয়োজন হয়, এটাও কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রোভাইড করে থাকে। বাট হচ্ছে এখানে কিন্তু ক্যাটাগরি 3টা রয়েছে। একটা হচ্ছে এমওআই শুধুমাত্র ইংলিশ ডিপার্টমেন্ট, বিজ্ঞান প্লাস হচ্ছে ব্যবসায় শিক্ষা ডিপার্টমেন্টের জন্য হচ্ছে ইংলিশ ভার্সনটা, এখানে কিন্তু আপনার সাবজেক্টের নাম উল্লেখ থাকবে, এবং সাধারণ প্রত্যয়নপত্র কিন্তু হচ্ছে এখানে নিচে যে ডিপার্টমেন্টগুলো দেওয়া আছে এগুলো স্টুডেন্ট কিন্তু পাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমওআই A to Z রোডম্যাপের যে ভিডিওটি আপনারা এখন দেখছেন, আমি কিন্তু হচ্ছে সরাসরি রেজিস্ট্রার দপ্তর থেকে রোডম্যাপটা জেনে আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমরা জেনে নেই এমওআইটা মূলত হচ্ছে আমরা কীভাবে উত্তোলন করব। আমরা কিন্তু হচ্ছে সঠিক পদ্ধতি বা হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো না নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলে আসি, যার কারণে কিন্তু হচ্ছে দূর দূরান্ত থেকে আসলেও আমরা এমওআইটা উত্তোলন করতে পারি না। সো প্রথমত আপনার হচ্ছে এমওআই প্লাস হচ্ছে ইংলিশ ভার্সন বা হচ্ছে প্রত্যয়নপত্র যেটা সাধারণ, এটা উত্তোলন করার জন্য আপনাদের রেজিস্টার বরাবর অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্টার বরাবর একটি আবেদনপত্র আপনাদের লিখতে হবে, এবং আবেদনপত্রটি লেখার পর আপনি যেই কলেজ থেকে অনার্স কমপ্লিট করেছেন সেই কলেজের অধ্যক্ষের একটি সুপারিশ প্রয়োজন হবে। যদি অধ্যক্ষ ওই মুহূর্তে না থাকে তবে অবশ্যই বিভাগীয় প্রধান দ্বারা সুপারিশ বা হচ্ছে সাইন করে নেবেন। এবং দ্বিতীয়ত আপনার প্রয়োজন হবে আপনার কলেজ থেকে একটি প্রত্যয়নপত্র, মূলত হচ্ছে এর সাথে আপনার লাগবে। তার পাশাপাশি আপনার প্রয়োজন হবে আপনার অ্যাডমিট কার্ডের কপি, আপনার রেজিস্ট্রেশন কার্ডের কপি, আপনার ট্রান্সক্রিপ্ট অর্থাৎ সাময়িক সনদের কপি, প্লাস হচ্ছে ট্রান্সক্রিপ্ট মানে সাময়িক সনদ নয়, প্রফেশনাল সার্টিফিকেট মানে সাময়িক সনদ, এবং আপনার ট্রান্সক্রিপ্টের কপি অর্থাৎ আপনার মার্কশিট যেটা এর কপি। এই যে টোটাল আমি পেপারসগুলো বললাম, এই পেপারসগুলো হচ্ছে আপনি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলে আসবেন। উল্লেখিত সকল ডকুমেন্ট নিয়ে যখন আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসবেন, এবং হচ্ছে এই ভবনের পিছনে অর্থাৎ এখানে ওয়ান স্টপ যে সার্ভিস রয়েছে এখানে কথা বলে আপনি হচ্ছে রেজিস্টার দপ্তরে চলে যাবেন, এবং এটা হচ্ছে এটার অপোজিট সাইডে। সেখানে 2 তলায় কথা বলার পর আপনার পেপার যদি ওকে থাকে আপনাকে হচ্ছে এইখান থেকে অর্থাৎ ওয়ান স্টপ থেকে আপনাকে এমওআই উত্তোলনের জন্য হচ্ছে পেমেন্ট যে করতে হবে তার জন্য একটি রসিদ দিবে 808 টাকা। মূলত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে সোনালী ব্যাংক রয়েছে সেই ব্যাংকে কিন্তু হচ্ছে জমা দিতে হবে। ব্যাংকে জমা দেওয়ার পর সবগুলো ডকুমেন্ট হচ্ছে আপনি রেজিস্টার দপ্তরে জমা দিবেন, এবং 11টার মধ্যে যখন জমা দিবেন আপনি কিন্তু সেই দিনই আপনার এমওআই যেটা এটা কিন্তু উত্তোলন করতে পারবেন। এবং যদি হয় যে 11টা 12টার মধ্যে না দিয়ে আপনি হচ্ছে 1টা বা 2টার দিকে জমা দেন, সেক্ষেত্রে কিন্তু এই দিন অর্থাৎ আপনি যেই দিন জমা দিবেন সেই দিন না নিয়ে পরবর্তী দিন কিন্তু আপনারা এমওআইটি উত্তোলন করতে পারবেন। যদি অতি ইমার্জেন্সি প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সকালের মধ্যে আসার চেষ্টা করবেন, এবং আমি যেই ডকুমেন্টগুলোর নাম বললাম সকল ডকুমেন্টগুলো কিন্তু নিয়ে আসলে ওই দিনই হচ্ছে আপনারা এমওআইটা নিতে পারবেন। যে সকল শিক্ষার্থীরা হচ্ছে সিজিপিএ পাসিং রেট অর্থাৎ সিজিপিএ উল্লেখ করে যে আপনার সার্টিফিকেট নিতে চান, আপনারা চাইলে হচ্ছে একদম সম্পূর্ণ ইয়ার প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে আলাদা আলাদা করে এইভাবে কিন্তু তুলতে পারেন। প্লাস হচ্ছে শুধুমাত্র যদি সিজিপিএ উল্লেখ করে একটি সাবজেক্টে সেই ক্ষেত্রেও কিন্তু নিতে পারেন। আপনারা চাইলে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ আলাদা আলাদা বর্ষ অর্থাৎ যারা অনার্স প্রথম বর্ষ কমপ্লিট করেছেন শুধুমাত্র প্রথম বর্ষ নিতে পারেন, দ্বিতীয় বর্ষ কমপ্লিট করলে দ্বিতীয় বর্ষ নিতে পারবেন, তৃতীয় পর্যন্ত বা চতুর্থ পর্যন্ত যদি শেষ হয় সেই ক্ষেত্রেও কিন্তু নিতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড প্লাস হচ্ছে আপনারা যে পাস করেছেন সিজিপিএর যে মার্কশিটটা এটা নিয়ে আপনার অধ্যক্ষের সুপারিশ সহ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তরে যোগাযোগ করতে হবে। এই ছিল হচ্ছে এমওআই কি, এমওআই আমরা কারা পাবো, এমওআই আমরা কিভাবে উত্তোলন করব A to Z
আশা করি হচ্ছে এমওয়াই নিয়ে যত ধরনের প্রশ্ন ছিল আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তবু যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমওয়াই নিয়ে A to Z রোড ম্যাপ কিন্তু অনেক শিক্ষার্থীরা জানে না। আপনারা কিন্তু ভিডিওটি শেয়ার করে দেওয়ার মাধ্যমে তাদেরকে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।